নমস্কার। সাহিত্যের সাগরিকার আসরে সকলকে স্বাগত জানাই। আজ আমি পাঠ করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি রামের সুমতি। রামলালের বয়স কম ছিল, কিন্তু দুষ্টু বুদ্ধি কম ছিল না। গ্রামের লোকে তাহাকে ভয় করিত। অত্যাচার যে তাহার কখন কোন দিক দিয়া কিভাবে দেখা দিবে, সে কথা কাহারও অনুমান করিবার জো ছিল না। তার বইমাত্রীয় বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, কিন্তু সে লঘু অপরাধে গুরুদণ্ড করিত না। গ্রামের জমিদারি কাছারিতে সে কাজ করিত এবং নিজের জমিজমা তদারক করিত। তাহাদের অবস্থা সচ্ছল ছিল। পুকুর, বাগান, ধান জমি, ২-১০ ঘর বাগদি প্রজা এবং কিছু টাকাও নগদ ছিল। শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করিতে আসেন, সে আজ ১৩ বছর আগেকার কথা। সেই বছরে রামের বিধবা জননীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ২.৫ বৎসরের শিশু রাম এবং এই মস্ত সংসারটা তাহার ১৩ বছরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে তুলিয়া দিয়ে যান। এবছর চারিদিকে অত্যন্ত জ্বর হইতেছিল। নারায়ণীও জ্বরে পড়িলেন। ৩-৪টি গ্রামের মধ্যে একমাত্র খানিকটা পাশ করা ডাক্তার নীলমণি সরকারের ১ টাকা ভিজিট ২ টাকায় চড়িয়া গেল এবং তাহার কুইনিনের পুড়িয়া অ্যারারুট ও ময়দা সহযোগে সুখাদ্য হইয়া উঠিল। ৭ দিন কাটিয়া গেল, নারায়ণী জ্বর ছাড়ে না। শ্যামলাল চিন্তিত হইয়া উঠিলেন। বাড়ির দাসী নিত্যকালী ডাক্তার ডাকিতে গিয়াছিল। ফিরিয়া আসিয়া বলিল, আজ তাঁকে ভিন গায়ে যেতে হবে, সেখানে ৪ টাকা ভিজিট, আসতে পারবে না। শ্যামলাল ক্রুদ্ধ হইয়া বললেন, আমিও না হয় ৪ টাকাই দেব, টাকা আগে না প্রাণ আগে? যা তুই চামারটাকে ডেকে আনগে। নারায়ণী ঘরের ভিতর হইতে সে কথা শুনিতে পাইয়া ক্ষীণ স্বরে ডাকিয়া বলিলেন, ওগো, কেন তুমি অত ব্যস্ত হচ্ছ? ডাক্তার না হয় কালই আসবে। একদিনে আর কি খেতে হবে? রামলাল উঠানের একধারে পিয়ারা তলায় বসিয়া পাখির খাঁচা তৈরি করিতেছিল। উঠিয়া আসিয়া বলিল, তুই থাক নেত্য, আমি যাচ্ছি। দেবরটি সাড়া পাইয়া উদ্বেগে নারায়ণী উঠিয়া বসিলেন। ওগো, রামকে মানা করো। ও রাম, মাথা খাস নে আমার, যাস নে, লক্ষ্মী ভাইটি আমার। ছি দাদা, ঝগড়া করতে নেই। রাম কর্ণপাতও করিল না, বাইর হইয়া গেল। ৫ বছরের ভাতুস্পুত্র তখনও কাঠিগুলো ধরিয়া বসিয়াছিল। বলিল, খাঁচা বুনবে না কাকা? বুনব এখন, বলিয়া রাম চলিয়া গেল। নারায়ণী কপালে করাঘাত করিয়া কাঁদো কাঁদো হইয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া বলিলেন, কেন তুমি ওকে যেতে দিলে? দেখো কি কাণ্ড বা করে আসে। শ্যামলাল ক্রুদ্ধ বিরক্ত হইয়াই ছিলেন। রাগিয়া বলিলেন, আমি কি করব? তোমার মানা শুনল না, আমার মানা শুনবে? হাত ধরলে না কেন? ও হতভাগার জন্যে আমার এক দণ্ড যদি বাঁচতে ইচ্ছা করে। ও নেত্য, লক্ষ্মী মা আমার, দাঁড়িয়ে থাকিস নে, ভোলাকে পাঠিয়ে দিগে, বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনুক। সে হয়তো এখনও গরু নিয়ে মাঠে যায়নি। নেত্যকালী ভোলার সন্ধানে গেল। রাম নীলমণি ডাক্তারের বাটিতে আসিয়া উপস্থিত হইল। ডাক্তার তখন ডিসপেন্সারিতে, অর্থাৎ একটা ভাঙা আলমারির সামনে একটা ভাঙা টেবিলে বসিয়া নিক্তি হাতে ঔষধ ওজন করিতেছিলেন। ৪-৫ জন রোগী হাঁ করিয়া তাই দেখিতেছিল। ডাক্তার আর চোখে চাইয়া নিজের কাজে মন দিলেন। রাম মিনিটখানেক চুপ করিয়া থাকিয়া বলিল, বৌদির জ্বর সারে না কেন? ডাক্তার নিক্তিতে চক্ষু নিবদ্ধ রাখিয়াই বললেন, আমি কি করব? ওষুধ দিচ্ছি। ছাই দিচ্ছ? পচা ময়দার গুঁড়োতে অসুখ ভালো হয়? কথা শুনিয়া নীলমণি ওজন নিক্তি সব তুলিয়া চোখ রাঙা করিয়া বাক্যশূন্য হইয়া চাইয়া রইলেন। এত বড় শক্ত কথা মুখে আনিবার স্পর্ধা যে সংসারের কোনো মানুষের থাকিতে পারে, তিনি তাহা জানিতেন না। ক্ষণেক পরে গর্জিয়া উঠিলেন, পচা ময়দার গুঁড়ো তবে নিতে আসিস কেন রে? তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠায় কেন রে? রাম বলিল, এদিকে আর ডাক্তার নেই, তাই ডাকতে পাঠায়, থাকলে পাঠাতো না। লোকগুলো স্তম্ভিত হইয়া শুনিতেছিল। তাহাদিগের পানে চাহিয়া দেখিয়া সে পুনর্বার বলিল,
তুমি ছোট জাত, বামুনের মান মর্যাদা জানো না, তাই বলে ফেললে। পায়ে ধরে ডাকতে পাঠায়। দাদা কারো পায়ে ধরে না। আসবার সময় বৌদি মাথার দিব্যি দিয়ে ফেলেছে, নইলে তোমার দাঁতগুলো সদ্যই ভেঙে দিয়ে ঘরে যেত। তা শোনো, ভালো ওষুধ নিয়ে এখনই এসো, দেরি করো না। আজ যদি জ্বর না ছাড়ে, ওই যে সামনে কলমের আমবাগান করেছো, বেশি বড় হয়নি তো, ও কুড়ুলের এক এক ঘাই কাত হবে। ওর একটিও আজ রাত্রিরে থাকবে না। কাল এসে ওই শিশি বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাব। বলিয়াই সে বাইরে হইয়া চলিয়া গেল। ডাক্তার নিক্তি ধরিয়া আড়ষ্ট হইয়া বসিয়া রইলেন। একজন বৃদ্ধ তখন সাহস করিয়া বলিল, ডাক্তারবাবু, আর বিলম্ব করো না। ভালো ওষুধ লুকোনো টুকানো যা আছে তাই নিয়ে যাও। ও রাম ঠাকুর যা বলে গেছে তা ফলাবে, তবে ছাড়বে। ডাক্তার নিক্তি রাখিয়া বলিলেন, আমি থানায় দারোগার কাছে যাব, তোমরা সব সাক্ষী। যে বৃদ্ধ পরামর্শ দিতেছিল সে বলিল, সাক্ষী? সাক্ষীকে দেবে বাবু? আমার তো কুইনাইন খেয়ে কান ভোঁবো করতেছে। রাম ঠাকুর কী যে বলে গেল তা শুনতেও পেলুম না। আর দারোগা করবে কি বাবু? ও দেবতাটি দেখতে ছোট, কিন্তু ওনার বাগদি ছোকরার দলটি ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতে আসবে না। দারোগা বাবু এক আঁটি খড় দিয়ে উপকার করবে? ওসব আমরা পারবো না। ওনাকে সবাই ডরায়। তার চেয়ে যা বলে গেছে তাই করো গে। একবার হাতটা দেখে দেখো আপনি। আজ দুখানা রুটি টুটি খাবো নাকি? ডাক্তার অন্তরে পড়িতেছিলেন। বুড়ার হাত দেখিবার প্রস্তাবে দাও দাও করিয়া জ্বলিয়া উঠিলেন। সাক্ষী দিবি না তোরা? তবে দূর হ এখান থেকে। আমি কারুর হাত দেখতে পারবো না। মরে গেলেও কাউকে ওষুধ দেবো না। দেখি তোদের কি গতি হয়। বৃদ্ধ লাঠিটা হাতে লইয়া উঠিয়া পড়িল। দোষ কার নয় ডাক্তারবাবু, উনি বড় শয়তান। ঠাকুরকে একবার খবরটা দিয়েও যেতে হবে, না হলে হয়তো বা মনে করবে থানায় যাবার মতলব আমরাই দিয়েছি। বিঘে ঠাক বেগুন চারা লাগিয়েছি, বেশ ডাগরও হয়েছে হয়তো। আজ রাত্রিরেই সমস্ত উবড়ে রেখে যাবে। বাগদি ছোড়াগুলো তো রাত্রে ঘুমায় না বাবু। থানায় নয় আর একদিন যেও। আজ এক শিশি ওষুধ নিয়ে গিয়ে ওনারে ঠান্ডা করে এসো। বৃদ্ধ চলিয়া গেল, আর যাহারা ছিল তাহারাও সরিয়া পড়িতে লাগিল। নীলমণি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মানব জীবনের শেষ অভিজ্ঞতা, সংসারের সর্বোত্তম জ্ঞানের বাক্যটি আবৃত্তি করিয়া উঠিয়া বাড়ির ভিতর গেলেন। দুনিয়ার কোনো সালার ভালো করতে নেই। নারায়ণী বাইরের দিকে জানলার চোখ রাখিয়া ছটফট করিতেছিল। রাম বাড়ি ফিরিয়া আসিয়া ডাকিল, গোবিন্দ, খাঁচা ধরবি আয়। নারায়ণী বলিলেন, ও রাম, একবার এদিকে আয়। রাম কঞ্চির মধ্যে সাবধানে কাঠি পড়াইতে পড়াইতে বলল, এখন না, কাজ করছি। নারায়ণী ধমক দিয়া বলিলেন, আয় বলছি শিগগির। রাম কাঠিগুলো নামাইয়া রাখিয়া বৌদির ঘরে গিয়া তক্তপোষের এক পায়ে কাছে গিয়ে বসিল। নারায়ণী জিজ্ঞাসা করিল, ডাক্তারের সঙ্গে তো দেখা হলো? হ্যাঁ। কি বললি তাকে? আসতে বললুম। নারায়ণী বিশ্বাস করিলেন না। শুধু আসতে বললি, আর কিছু বলিস নি? রাম চুপ করিয়া রইল। নারায়ণী বললেন, বল না কি বলেছিস তাকে। বলবো না। নেত্রকালী ঘরে ঢুকিয়া সংবাদ দিল, ডাক্তারবাবু আসছেন। নারায়ণী মোটা চাদরটা টানিয়া লইয়া পাশ ফিরিয়া শুইলেন। রাম ছুটিয়া পলাইয়া গেল। অনতিকাল পরেই ডাক্তার লইয়া শ্যামলাল ঘরে ঢুকিলেন। ডাক্তার কর্তব্যকর্ম সম্পন্ন করিয়া পরিশেষে নারায়ণীকে সম্বোধন করিয়া বলিলেন, বৌমা, জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে? তোমার দেওরটি তো আমাকে 2টি দিন সময় দিয়েছে, এর মধ্যে সারে না ভালো, সারে তো আমার ঘর ধরে আগুন ধরিয়ে দেবে। নারায়ণী লজ্জায় মরিয়া গিয়া বলিলেন, ওর ওই রকম কথা, আপনি কোনো ভয় করবেন না। ডাক্তার বললেন, লোকে বলে ওর একটা দল আছে, তাদের যে কথা সেই কাজ, তাতেই বড় সংখ্যা হয় মা। আমরাই শুধু ওষুধ দিতে পারি, প্রাণ কি দিতে পারি? নারায়ণী চুপ করিয়া রইলেন। শ্যামলাল রুষ্ট হইয়া বলিলেন, ও ছোড়া একদিন জেলে যাবে তা জানি, কিন্তু ওই সঙ্গে আমাকেও না যেতে হয় তাই ভাবি।
আজ নীলমণি শোবার ঘরে সিন্দুক খুলিয়া আসল কুইনাইন এবং টাটকা ঔষধ আনিয়াছিলেন। তাহাই ব্যবস্থা করিয়া ফিরিয়া যাইবার সময় শ্যামলাল 4 টাকা ভিজিট দিতে গেলে তিনি জিভ কাটিয়া বললেন, সর্বনাশ, আমার ভিজিট তো 1 টাকা, তার বেশি আমি কোনো মতেই নিতে পারবো না, অভ্যাস আমার নেই। শ্যামবাবু, টাকা 2 দিনের, কিন্তু ধর্মটা যে চিরদিনের। 2 দিন পূর্বে এইখানেই যে 1 টাকার অধিক আদায় করিয়া লইয়াছিলেন, আস্তে কথা তিনি বিস্মিত হইলেন। কিন্তু শ্যামলাল সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইলেন। যা হোক, নারায়ণী আরোগ্য লাভ করিলেন এবং সংসার আবার পূর্বের মতো চলিতে লাগিল। মাস 2 পরে একদিন তিনি নদীর হইতে স্নান করিয়া পূর্ণ কলস নামাইয়া রাখিয়া বলিলেন, নেত্য, সে বাঁদরটা কোথায়? বাঁদরটা যে কে তা বাটির সকলেই জানিত। নেত্য বলিল, ছোটবাবু, এই তো ছিল, ওই যে ওখানে ঘুড়ি তৈরি করছে। নারায়ণী দেখিতে পাইয়া ডাকিলেন, এদিকে আয় হতভাগা, এদিকে আয়, তোর জ্বালায় কি আমি গলায় দড়ি দিয়ে মরব? রামলাল আধখানা বেলের ভিতর হইতে কাঠি দিয়া খুঁচাইয়া আটা বাইর করিতে করিতে কাছে আসিয়া দাঁড়াইল। নারায়ণী বললেন, সাঁতরাদের 1 মাচা শশা গাছ কেটে দিয়ে এসেছিস কেন? তারা আমাকে কাটতে দেখেছে? তারা দেখেনি, আমি দেখেছি। কেন কেটেছিস বল? আমাকে বুড়ি মাগি অপমান করলে কেন? নারায়ণী জ্বলিয়া উঠে বলিলেন, অপমানের কথা পরে হবে, তুই চুরি করছিলি কেন বল? রামলাল রীতিমতো বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া বলিল, চুরি করছিলুম? কখনো না। এতটুকু একটু শশা নিলে বুঝি চুরি করা হয়? নারায়ণী আরও জ্বলিয়া উঠিয়া বলিলেন, হাঁ বাদর, 100 বার হয়। বুড়ো ধাড়ি কাকে চুরি করা বলে ওই কচি ছেলেটা জানে। দাঁড়িয়ে থাক এক পায়ে, পাজি, দাঁড়া বলছি। এ বাড়িতে কচি খোকা গোবিন্দ ছিল রামের বাহন। 24 ঘন্টায় সে কাজে থাকিত এবং সব কাজে সাহায্য করিত। রামের হুকুম মতো এতক্ষণ সে ঘুড়ি ধরিয়া ছিল। গোলমাল শুনিয়া সেটা ছাড়িয়া দিয়া মায়ের কাছে আসিয়া দাঁড়াইল। রাম ইতস্তত করিতেছে দেখিয়া চট করিয়া বলিল, কাকা, দাঁড়াও এক পায়ে, এমনি করে। বলিয়া সে একটা পা তুলিয়া দাঁড়াইবার প্রণালীটা দেখাইতেছিল। রাম ঠাস করিয়া তার গালে এক চড় কষাইয়া দিয়া পিছন ফিরিয়া 1 পায়ে দাঁড়াইল। নারায়ণী হাসি চাপিয়া ছেলেকে কোলে তুলিয়া লইয়া রান্নাঘরে গিয়া ঢুকিলেন। মিনিট 2 পরে ফিরিয়া আসিয়া দেখিলেন সে তেমন করিয়াই 1 পায়ে দাঁড়াইয়া কোঁচার খুঁট দিয়া ঘন ঘন চোখ মুছিতেছে। নারায়ণী বলিলেন, আচ্ছা, যা হয়েছে, আর এমন করিস নে। রাম সে কথা শুনিল না। রাগ করিয়া তেমনিভাবে 1 পায়ে দাঁড়াইয়া চোখ মুছিতে লাগিল। নারায়ণী কাছে আসিয়া তাহার বাহু ধরিয়া টানিতে গেলেন। সে শক্ত হইয়া দাঁড়াইয়া প্রবল বেগে ঝাড়া দিয়া তাহার হাত সরাইয়া দিল। তিনি হাসিয়া আর একবার টানিবার চেষ্টা করিতেই সে পূর্বের মতো সবেগে ঝাড়া দিয়া নিজেকে মুক্ত করিয়া লইয়া 1 দৌড়ে বাইরে পলাইয়া গেল। ঘণ্টাখানেক পরে নেত্রকালী ডাকিতে আসিয়া দেখিল চণ্ডীমণ্ডপের ওধারের বারান্দায় পা ঝুলাইয়া খুঁটি ঠেস দিয়া রাম চুপ করিয়া বসিয়া আছে। নেত্রকালী বলিল, স্কুলের সময় হয়নি ছোটবাবু, মা ডাকছেন। রাম জবাব দিল না, যেন শুনিতেই পায় নাই। এইভাবেই বসিয়া রইল। নেত্র সামনে আসিয়া বলিল, মা চান করে খেয়ে নিতে বলেছেন। রাম চোখ রাঙাইয়া গর্জিয়া উঠিল, দূর হ। কিন্তু মা কি বলেছেন শুনতে পেয়েছ? না, পাইনি। আমি নাবো না, খাবো না, কিছু করবো না, তুই যা। আমি গিয়ে বলছি তাকে, বলিয়া নেত্রকালী ফিরিতে উদ্যত হইল। রাম তৎক্ষণাৎ উঠিয়া খিড়কির এঁদো পুকুরে ডুব দিয়া আসিয়া ভিজা মাথায় ভিজা কাপড়ে বসিয়া রইল। নারায়ণী খবর পাইয়া ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন। ওরে ও ভূত, ও কি করলি? ও ডোবাটায় কেউ পাও ধোয় না, তুই স্বচ্ছন্দে ডুব দিয়ে এলি? তিনি আঁচল দিয়া বেশ করিয়া তাহার মাথা মুছাইয়া দিয়া কাপড় ছাড়াইয়া ঘরে আনিয়া ভাত বাড়িয়া দিলেন। রাম বাড়া ভাতের সম্মুখে গোঁজ হইয়া বসিয়া রইল। নারায়ণী তার মনের ভাবটা বুঝিয়া কাছে আসিয়া মাথায় হাত দিয়া বলিলেন,
লক্ষ্মী ভাইটি, এবেলা তুই আপনি খা, রাত্রিরে তখন আমি খাইয়ে দেব। চেয়ে দেখ, এখনও আমার রান্না শেষ হয়নি। লক্ষ্মীটি, খাও। রাম তখন ভাত খাইয়া জামা পরিয়া স্কুলে চলিয়া গেল। নেত্রকালী কহিল, তোমার জন্যেই ওর সব সময় বদ অভ্যাস হচ্ছে মা। অত বড় ছেলেকে কোলে বসিয়ে খাইয়ে দেয়া কি? একটু রাগ করলেই খাইয়ে দিতে হবে, ও আবার কি কথা? নারায়ণী একটু হাসিয়া বললেন, না হলে খায় না যে। রাত্রিরে লোভ না দেখালে ও ওইখানে একবেলা ঘাড় গুঁজে বসে থাকতো, খেত না। নেত্রকালী বলিল, না, খেত না, খিদে পেলে আপনি খেত, অত বড় ছেলে। নারায়ণী মনে মনে অসন্তুষ্ট হইয়া বলিলেন, তোরা ওর বয়সটাই দেখিস, বড় হলে, বুদ্ধি হলে ওর আপনি লজ্জা হবে, তখন আর কোলে বসতে চাইবে না, খাইয়ে দিতে বলবে না। নেত্রকালী ক্ষুণ্ণ হইয়া বলিল, ভালোর জন্যই বলি মা, নইলে আমার দরকার কি? 16-17 বছর বয়সে যদি ওর জ্ঞান বুদ্ধি না হয়, তবে কবে হবে? নারায়ণী এবার রাগ করিলেন, বললেন, জ্ঞান বুদ্ধি সকল মানুষের এক সময় হয় না নেত্য, কারো বা 2 বছর আগে, কারো বা 2 বছর পরে হয়। আর হোক ভালো, না হোক ভালো, তোদেরই এত দুর্ভাবনা কেন? নেত্য বলিল, ওই তোমার দোষ মা, ও যে কীরকম দুষ্টু হয়ে উঠেছে তা তো নিজেও দেখতে পাচ্ছ। পাড়ার লোকে বলে তোমার আদরেই ও। নারায়ণ রুক্ষ স্বরে বলিলেন, পাড়ার লোকে আদরটাই দেখে, শাসনটা দেখে না। কিন্তু তুই তো পাড়ার লোক নুস, সমস্ত সকালবেলাটা যে এক পায়ে দাঁড়িয়ে কাঁদলে, পচা পুকুরে ডুব দিয়ে এলো, ভগবান জানেন জ্বর হবে কি না। তারপর কি বলিস, উপোস করিয়ে স্কুলে পাঠিয়ে দিতে? ঘরে বাইরে আমার অত গঞ্জনা সহ্য হয় না নেত্য। বলিতে বলিতে তাহার স্বর রুদ্ধ হইয়া 2 চোখ জলে ভরিয়া আসিল। আঁচল দিয়া তিনি চোখ মুছিলেন। এই কথা লইয়া কাল রাতে স্বামীর সঙ্গেও যে সামান্য কলহ হইয়া গিয়াছিল, সে কথা নেত্য জানিত না। অত্যন্ত লজ্জিত ও দুঃখিত হইয়া সে বলিল, ও কি মা, কাঁদো কেন? মন্দ কথা তো আমি কিছু বলিনি, লোকে বলে তাই একটু সাবধান করে দেওয়া। নারায়ণী চোখ মুছিয়া বলিলেন, সকল মানুষকে ভগবান একরকম গড়েন না। ও একটু দুষ্টু বলেই আমি যার তার কথা সব সহ্য করি, কিন্তু আদর দেবার খোঁটা লোকে দেয় কি বলে? তারা কি চায় ওকে আমি কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি? তাহলেই বোধ করি তাদের মনস্কামনা পূর্ণ হয়। বলিয়া কোনরূপ উত্তরের প্রতীক্ষা না করিয়া তিনি দ্রুতপদে চলিয়া গেলেন। নেত্রকালী এইটুকু হইয়া গিয়া মনে মনে বলিতে লাগিল, জানি না বাপু, সব বিষয়ে যে মানুষের এত বুদ্ধি, এত ধৈর্য, সে কেন এইটুকু কথা বুঝিতে পারে না? আর শাসন তো ভারী, ছেলে 1 মিনিট এক পায়ে দাঁড়িয়ে কেঁদেছে তো পৃথিবী রসাতলে গেছে। দাদার সঙ্গে বসিয়া আহার করিতে রাম একেবারে পছন্দ করিত না। আজ রাতে ইচ্ছা করিয়াই নারায়ণী 2 ভাইয়ের খাবার পাশাপাশি দিয়া অদূরে বসিয়াছিলেন। রাম ঘরে ঢুকিয়াই লাফিয়া উঠিল, যাও, আমি খাবো না, কিছুতেই খাবো না। নারায়ণী বললেন, তবে শুকে যা। তাহার গম্ভীর কণ্ঠস্বরে রামের লাফানি বন্ধ হইল, কিন্তু সে খাইতে বসিল না, চুপ করিয়া দাঁড়াইয়া রইল। রান্নাঘরের আর এক দরজা দিয়া শ্যামলাল ঘরে ঢুকিতেই রাম ঝড়ের মতো বাহির হইয়া গেল। শ্যামলাল ধীরে সুস্থে খাইতে বসিয়া বলিলেন, রেমো খেলে না যে? নারায়ণী সংক্ষেপে বললেন, ও আমার সঙ্গে খাবে। আর শ্বাস শেষ করিয়া শ্যামলাল চলিয়া যাইবা মাত্র রাম 1 মুঠো ছাই লইয়া ঘরে ঢুকিয়া বলিল, আমি কাউকে খেতে দেব না, সকলের পাতে ছাই দিয়ে দেব। দি? নারায়ণী মুখ তুলিয়া বলিলেন, দিয়ে একবার মজা দেখ না। রাম ছাই মুঠো হাতে নিয়ে সুর বদলাইয়া বলিল, ভারী মজা, সকালবেলা আমাকে ঠকিয়ে ভাত খাইয়ে দিয়ে এখন মজা দেখ না। তুই খেলি কেন? তুমি যে বললে রাত্রিরে। পুরো খোকা, পরের হাতে খেতে লজ্জা করে না? রাম আশ্চর্য হইয়া বলল, পরের হাত কোথায়? তুমি যে বললে। নারায়ণী আর তর্ক না করিয়া বলিলেন, আচ্ছা যা, ছাই ফেলে দিয়ে হাত ধুয়ে আয়, কিন্তু আর যদি কোনোদিন খেতে চাস। খাওয়ানো তখনও শেষ হয় নাই।
নিত্যকালী বিনা প্রয়োজনে একবার দরজার সম্মুখ দিয়া ভিতরে দৃষ্টি নিক্ষেপ করিয়া ওদিকের বারান্দায় চলিয়া গেল। নারায়ণী দেখিয়া বলিলেন, রাম, কখনো কি একটু শান্ত হবি না ভাই? ভগবান কোনোদিন কি তোর একটু সুমতি দেবেন না? লোকের কথা যে আমি আর সহ্য করতে পারি নে। রাম মুখের ভাত গিলিয়া লইয়া বলিল, কে লোক, তার নাম বলো। নারায়ণ নিঃশ্বাস ফেলিয়া বললেন, ব্যাস, কে লোক, ওকে তার নাম বলে দাও। শেষ হলো রামের সুমতির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শীঘ্রই আসছে।